সংখ্যার দিক দিয়ে বিএনপি কিন্তু এক, এটা একটা সংকট। এখন যদি এই অবস্থা এখন বিএনপি জোট করতে যায়, তাহলে ক্ষমতার অংশ করতে হবে, মন্ত্রিসভায় তাদেরকে নিয়ে আসতে হবে। এখন টেকনোক্র্যাট কোটায় হয়তো কয়েকজনকে নিতে পারে। সেই ক্ষেত্রে কি সরকার খুব সংগঠিত হবে কিনা, সরকার পরিচালনার ক্ষেত্রে সমস্যা হবে কিনা, এটা নিয়ে হয়তো বিএনপি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। আরেকটা রিপোর্ট ঢাকা পোস্ট করেছে, একলা চলো নীতি বিএনপির ভবিষ্যৎ ঝুঁকির শঙ্কা শরিকদের। এটা কিছুটা অনেকে আলোচনা করতে পারেন যে 14 দলীয় জোটের অবস্থা কিন্তু তেমনটাই হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আর জোটের শরিকদেরকে পাত্তা দেওয়া হতো না, এই নিয়ে ক্ষোভ বিক্ষোভের শেষ ছিল না। কিন্তু পার্থক্যটা হলো এই যে বিএনপি কিন্তু যুগপৎ আন্দোলন করেছে, সমমনাদের সাথে তারা ঐক্যবদ্ধ থেকেছে, কিন্তু কোনো জোট করেনি। আগে যেমন 19 দলীয় জোট ছিল বা 20 দলীয় জোট ছিল, জামাত বিএনপি সহ 20 দলীয় জোট ছিল, কিন্তু 2018 সালের নির্বাচনের প্রাককালে সেটা ঐক্য ফ্রন্ট হয়, তখন জামাত সেখানে ছিল না। যদিও ঐক্য ফ্রন্টের আওতায় তাদেরকে ধানের শীষের ব্যানারে কিছু আসন দেওয়া হয়েছিল, কিন্তু বলতে গেলে 2018 পর থেকে আসলে 20 দলীয় যে জোট, সেই জোটের আর অস্তিত্ব নেই। এরপরেও শেখ হাসিনা পতনের আগে, শেখ হাসিনা পতনের পরেও বিএনপি আর নতুন করে জোট করেনি। বলা হচ্ছিল যে সমমনাদের যুগপৎ আন্দোলনের তারা হচ্ছে শরিক। এখানে গণতন্ত্র মঞ্চ সহ আরো অনেকে ছিল, আর বাম রাজনৈতিক দলগুলো ছিল আলাদা ফ্রন্টে। যেমন 12 দলীয় জোট ছিল সাদাত হোসেন সেলিমের নেতৃত্বে, কিন্তু 12 দলীয় জোট সব মিলে একক কোনো জোট ছিল না বিএনপির নেতৃত্বে। বিএনপি একাই ছিল, বাকিদের সাথে কোঅর্ডিনেশন করত। এটা একটা বিএনপির একটা সুবিধাজনক ছিল, যার জন্য এখন সরাসরি বলা যাবে না যে বিএনপি তার শরিকদের কোনো গুরুত্ব দিচ্ছে না। হ্যাঁ, কিন্তু তারপরও যেহেতু নাগরিক ঐক্য, গণতন্ত্র মঞ্চে যেখানে ছিল আসম আব্দুর রবের দল জেএসডি, ছিল সাইফুল হকের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য ছিল, আরো কিছু দল মিলে যে গণতন্ত্র মঞ্চ ছিল, তারা যুগপৎ কর্মসূচি দিয়েছে। তো এবং এটা শেখ হাসিনার পতনের আগে থেকেই তাদের এই আন্দোলন ছিল, যেটা আমিডামি নির্বাচনের প্রাককালে গড়ে উঠেছিল। তখন থেকে বলা হচ্ছে যুগপৎ আন্দোলনের একটা শরিক, সমমনা। এখন নির্বাচনের পর সেই অবস্থানটা আর নেই। বিপরীত দিকে জামাত এনসিপির যেই জোটটা আছে, সেটা কিন্তু যথেষ্ট সংগঠিত। তারা একযোগে কর্মসূচি দিচ্ছে, আন্দোলন করছে, সংসদের ভেতরে বাইরে তারা ঐক্যবদ্ধ একটা অবস্থান নিয়ে চলছে। সেই অবস্থানটা কিন্তু বিএনপি নেই। বিএনপি একা, বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিঃসন্দেহে, কিন্তু দৃশ্যত সংখ্যার দিক দিয়ে বিএনপি কিন্তু এক, এটা একটা সংকট। এখন যদি এই অবস্থা এখন বিএনপি জোট করতে যায়, তাহলে ক্ষমতার অংশ করতে হবে, মন্ত্রিসভায় তাদেরকে নিয়ে আসতে হবে। এখন টেকনোক্র্যাট কোটায় হয়তো কয়েকজনকে নিতে পারে। সেই ক্ষেত্রে কি সরকার খুব সংগঠিত হবে কিনা, সরকার পরিচালনার ক্ষেত্রে সমস্যা হবে কিনা, এটা নিয়ে হয়তো বিএনপি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। তারপরও বলা যায় যে এখন এই মুহূর্তে বিএনপি আসলে একা। বিএনপি ওই অর্থে একাই তাকে মোকাবেলা করতে হচ্ছে। এইটা কতদিন চলতে পারে, এখন এটা প্রশ্ন, যে এটা কি সবসময় চলতে থাকবে? আস্তে আস্তে রাজনৈতিক পরিস্থিতি পাল্টাতে থাকবে, এবং পাল্টানো শুরু করছে, বাইরের চাপ বাড়ছে। এই অবস্থায় হয়তো প্রধানমন্ত্রী চিন্তা করছেন যে না, বিএনপি একা না থেকে বিএনপিও একটা সমমনাদের একটা জোট করুক, বা যেভাবে একটা ফরম্যাটে তারা আবার ঐক্যবদ্ধ হওয়ার একটা চিন্তা ভাবনা করছে। সেই চিন্তার ফসল হচ্ছে আজকের হলো বৈঠক। এই বৈঠকের মধ্য দিয়ে নিশ্চয়ই কিছু সিদ্ধান্ত হবে, সেখানে কিছু ভাঙা গড়া হবে। যেমন জেএসডি আসম আব্দুর রব এই বৈঠকে আসবে না, বোঝাই যাচ্ছে যে গত নির্বাচনে যেহেতু
সমর্থন দেওয়া হয়নি। ওই সিটে বিএনপির প্রার্থী ছিল আশরাফুদ্দিন নিজাম। সেই সিটটা না ছাড়ার ফলে হয়তো তার একটা প্রভাব পড়ছে। জেএসডি যদিও বলছে যে তারা রাষ্ট্র সংস্কার সহ এই যে ঐকমত্য কমিশনের বা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তারা সুস্পষ্ট হইতে চায় এবং তার ভিত্তিতেই তারা সরকারের বিএনপির সঙ্গে জোটে থাকতে চায় বা সমমনা একটা ঐক্য তারা ধরে রাখতে চায়। সেটা কিন্তু মূল বিষয়টা হচ্ছে নির্বাচনের আগে যেই এক ধরনের বিচ্ছিন্নতা, যে সেই সময় বিএনপিকে যেহেতু জামাত প্রবল প্রতিপক্ষ হয়ে উঠছিল, সুতরাং বিএনপিকে তখন চিন্তা করতে হয়েছে যেভাবেই হোক না কেন আসনগুলো রক্ষা করতে হবে এবং ধানের শীষে তখন আর কোনো বিকল্প ছিল না, যার কারণে শরিকদেরকে 10-12টা আসনের বাইরে আসলে দেয়া সম্ভব ছিল না এবং সেই আসনগুলোও কিন্তু অধিকাংশই হারাতে হয়েছে। তো এখন এই একলা চলো নীতি বিএনপি কতদিন চলতে পারবে, বিএনপি কি নতুন ফরম্যাটে আবার বাইরের অবস্থিত যে রাজনৈতিক দলগুলো তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করবে, সরকারে করবে নাকি সরকারের বাইরে থাকলেও তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলার একটা পরিকল্পনা তারা বাস্তবায়ন করবে, সেটা এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত বিএনপি একা থাকে নাকি আরো অনেকগুলো দল মিলে তারা একটা জোটবদ্ধ অবস্থানে থাকবে, সেইটাই হয়তো সিদ্ধান্ত হবে দর্শক।